দীর্ঘ 18 দিন পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সকল সেবা কার্যক্রম চালু হয়েছে। ফলে কেটে গেছে অচলাবস্থা। রোগীরা এখন হাসপাতালের সব সেবা কার্যক্রম নিতে পারছেন। শনিবার 14 জুন সকাল থেকে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সাথে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের। হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি, রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন ভর্তিও নেওয়া হয়েছে। এর আগে গত 25 মে দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষ পান করেন সেখানে চিকিৎসাধীন 4 জুলাই যোদ্ধা। পরে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে শঙ্কামুক্ত হন তারা। এ ঘটনার 3 দিন পর 28 মে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন আহত জুলাই যোদ্ধারা। একই দিনে বিভিন্ন অনিয়ম নিয়ে কর্মচারীদের একাংশের সঙ্গে সাধারণ রোগীদের হাতাহাতি ঘটে। তাদের সঙ্গে যোগ দেন জুলাই আহতরা। তখন ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনার মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরাও হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর নানান দেন দরবারের পর গত 4 জুন চালু করা হয় হাসপাতালটির জরুরি বিভাগ। সর্বশেষ গত পরশু বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।